সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম। সরকারি নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল ও মাদ্রাসাগুলিতে এবার থেকে গাইতে হবে বন্দে মাতরম। বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে বিজেপি সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী সিদ্ধান্ত বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ২৬-এর নির্বাচনের আগে বন্দে রাজনীতি নিয়ে শোরগোল পড়েছিল। দেশ এবং দেশমাতৃকা সবার আগে হলেও মূলত মুসলিমদের মধ্যে বিরোধিতা লক্ষ্য করা গিয়েছিল। এবার সেই বন্দে মাতরম ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি সাফ জানিয়েছেন, ১৯৩৭ সালে যদি কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত না করত তবে ভারতবর্ষ ভাগ হতো না বলেও মনে করেন তিনি। কংগ্রেস করেছিল এই বিভাজনের রাজনীতির মধ্যে দিয়েই তো ভারতবর্ষের সর্বনাশ হয়েছিল। যদি ১৯৩৭ সালে কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত না করত তাহলে ভারতবর্ষ ভাগ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমের এই খণ্ডনের পক্ষে ছিলেন না। তিনি রমানন্দ চট্ট মূলত বন্দে মাতরম গানটির শেষের দিকে শ্লোকগুলিতে ভারতকে দেবী দুর্গা হিসাবে বর্ণনা করার কারণে মুসলিমরা তাকে ইসলাম বিরোধী বলে আখ্যা দিয়েছিল। আর সেই বিবাদ নিরসনে ১৯৩৭ সালে জওহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ সহ কংগ্রেস নেতৃত্ব জাতীয় সমাবেশে বন্দে মাতরম গানটির শুধুমাত্র প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে গানটির প্রথম দুটি স্তবকের মূল ভাব অসাম্প্রদায়িক এবং তা সবার জন্য গ্রহণযোগ্য বলে মতামত দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও। ১৯৩৭ সালের কংগ্রেসের সেই জাতীয় সমাবেশে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসও। এক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য ইতিহাসের কথা উল্লেখ করে পরিষ্কার জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুও বন্দে মাতরম গানটিকে বিভাজন করতে চাননি। এ বিষয়ে নেতাজি সে সময় রামানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে কবিগুরুকে গান্ধীজির সাথে কথা বলতে পর্যন্ত বলেছিলেন বলেও জানিয়েছেন শ্রমিকবাবু। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমের এই খণ্ডনের পক্ষে ছিলেন না। তিনি রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে পর্যন্ত বলেছিলেন যে কবিগুরুকে বলুন গান্ধীজির সঙ্গে কথা বলতে, আমি একমাত্র বাঙালি কর্মসমিতিতে, বন্দে মাতরমের ভাগ্যে কি আছে আমার জানা নেই। শ্রমিকবাবু মনে করেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস না তাড়িয়ে দিত তাহলে নেতাজি বলতে পারতেন তিনি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করেন না। তাহলে দেশ ভাগও হতো না আর বন্দে মাতরমও বিভক্ত হতো না। ধর্মীয় পরিচয়ের চেয়ে বড় দেশের প্রতি দায়বদ্ধতা। বন্দে মাতরমের মধ্যে কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই বলে সাফ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস না তাড়িয়ে দিত তাহলে তিনি সেদিন দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি জাতি তত্ত্বে বিশ্বাস করি না, আমি একটাই দেশ চাই, তাহলে দেশটা টুকু হতো না। এখানে তো হিন্দু মুসলমানের ব্যাপার নেই। নিজামের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করে, আজকে হায়দ্রাবাদের ছাত্ররা এবং বিভিন্ন কলেজে যখন কংগ্রেসেরই দ্বারা হয়ে যারা আন্দোলন করতেন তারাও তো বন্দে মাতরম ধ্বনি দিয়েছে। অসুবিধা কোথায়? কংগ্রেস তো সারা জীবন ছাত্র নেতাদের দিয়ে স্লোগান দিল, মন্ত্র মোদের সঞ্জীবন, বন্দে মাতরম, তাকে নিয়ে তো বিতর্ক কেন? বন্দে মাতরম ইস্যুতে শ্রমিকবাবু যে ফের একবার দেশভাগের এই যন্ত্রণা স্মৃতিকে উস্কে দিয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর শ্রমিকবাবুর দাবিকে মান্যতা দিয়েই দেশভাগের জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তথা বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। মুসলিম লীগের চাপে পড়েই দেশভাগের সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস বিতাড়িত না করলে আজ দেশভাগ হতো না বলেও মনে করেন তিনি। যে মুসলিম লীগের চাপে পড়ে সিদ্ধান্ত প্রথমে বন্দে মাতরম ভাগ করা, মুসলিম লীগ বুঝিয়ে দিয়েছিল যে তারা কিন্তু শুধু বন্দে মাতরম ভাগ করতে চায় না, তারা ভারত ভাগ করতে চায়। এবং পরবর্তীকালে দেখা গেল তাদের যে ডিজাইন, তাদের যে পরিকল্পনা ভাবনা তারা রূপায়ণ করার জন্য এগিয়েছে। কংগ্রেসের একটা অংশ সেটাকে সমর্থন করেছে, তারপরে দেশ ভাগ হয়েছে। এবং এটা সম্পূর্ণ সত্যি ঘটনা যে ৩৭-এ যদি বন্দে মাতরমকে ভাগ না করা হতো, বন্দে মাতরমকে আমরা যদি সঙ্গীত হিসেবে, জাতীয় সঙ্গীত বা কংগ্রেসের প্রতীক সঙ্গীত হিসেবে ব্যবহার করতাম তাহলে কিন্তু দেশ কিন্তু অখণ্ডিত থেকেই যেত। একই সঙ্গে সত্যিকারে কংগ্রেসের ভেতরে থাকতো তাহলে হয়তো কংগ্রেসের ধ্যান ধারণা চিন্তা ভাবনা
অনেক ওপরে যেতে পারত। দেশটাকে আমরা যেহেতু কংগ্রেস দেশটাকে সেই 47 থেকে মোটামুটিভাবে 77 সাল পর্যন্ত চালিয়ে গিয়েছিল। তো কংগ্রেসের এই দীর্ঘদিন ভারতবর্ষকে রাজত্ব করা, সেখানে কিন্তু কোনো সঠিক নেতৃত্ব উঠে আসেনি। নেতাজি থাকলে কিন্তু সেই নেতৃত্ব উঠে আসার একটা সুযোগ তিনি করে দিতেন। সুতরাং যারা বলে যে বন্দে মাতরম বিভাজনে মধ্য দিয়েই দেশ ভাগ হয়েছে এবং নেতাজির বিতরণের মধ্য দিয়ে দেশের প্রগতি আটকেছে, তারা সঠিক কথাই বলে। তবে ইতিহাসের প্রামাণ্য তথ্যের ভিত্তিতে নয়, রাজনীতির বাধ্যবাধকতা থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যকে খণ্ডন করে বিজেপির বিরুদ্ধে পাল্টা বিভাজনের অভিযোগ করেছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। বন্দে মাতরম আমাদের একটা রাষ্ট্রীয় সঙ্গীত, বন্দে মাতরম গাইতে পারলে বা গাইলে ভালো লাগবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আইন করে কিছু হয় না। মানুষের আবেগকে দেশাত্মবোধের প্রতি জাগাতে হয়। জাগানোর দায়িত্ব কার? শাসক দলের। সেই যে শাসক দল মুখে বলে সবকা সাথ সবকা বিকাশ আর শুধু করে সবকা সাথ আর আম্বানি কা বিকাশ, তাদের মুখে বিভাজনের কথা, কংগ্রেস বিভাজিত সমাজ তৈরি করেছে, কংগ্রেস দেশভাগ করেছে, এইসব ছেলেমানুষি কথা শ্রমিকবাবুর মুখে মানায় না। বন্দে মাতরমকে ব্যবহার করে কংগ্রেসকে বলা বিভাজনের শক্তি, এটা বিজেপির মুখে মানায় না, কারণ বিজেপি দেশটাকে সব দিক দিয়ে বিভাজিত করেছে। সুমন বাবু মানুষের আবেগকে দেশাত্মবোধের প্রতি জাগ্রত করে তোলার কথা বললেও সেই দেশাত্মবোধ কেন সেই সময় কংগ্রেস জাগ্রত করতে পারল না? দেশাত্মবোধ থাকলে কেন দেশের বিভাজনকে মেনে নিল? তার উত্তরটা সবার জানা। শুধুমাত্র মুসলিমদের তুষ্টিকরণের লক্ষ্যে সেদিন বন্দে মাতরমকে বিভাজিত করা হয়নি তো? আজ এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে, কারণ বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক ঝন্টু বড়াইক মনে করেন বন্দে মাতরমকে নিয়ে একেশ্বরবাদী মুসলিম সম্প্রদায়কে ভুল বোঝানো হয়েছিল। বহু বিপ্লবী বন্দে মাতরম উচ্চারণ করতে করতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন। বন্দে মাতরম দেশমাতৃকার বন্দনা বলেই মনে করেন তিনি। ধর্মনিরপেক্ষতার আড়ালে একটা সোশ্যাল ডাইনামিক্সের ভূমিকা নিয়েছিল, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে চাষ করেছিল। তাদের ভিশন ছিল না রাজনীতিতে, তাদের ছিল একটা মিশন, যে মিশন হচ্ছে একেশ্বরবাদী মুসলিম সম্প্রদায়কে ভুল বোঝানো। আজকে বন্দে মাতরম নিয়ে তো বিপ্লবীদের কোনো মাথা ব্যথা ছিল না। এটা হিন্দু ধর্মের নাম, মুসলিম ধর্মের বিরোধী ছিল না তো। আশফাকুল্লাহ থেকে শুরু করে হেন বিপ্লবী নেই আনন্দমঠ বুকে নিয়ে বন্দে মাতরম গাইতে গাইতে ফাঁসিতে উঠেছে। কংগ্রেস এবং তথাকথিত বাম দলগুলো এবং এখন তার সাথে সংযুক্ত হয়েছে তৃণমূল, আপ এবং সমাজবাদী পার্টি। এরা এরা তখন ছিল না, মূলত কংগ্রেস এবং তাদের চালিকা শক্তি অবিভক্ত বাম। তারা 37-এ 1937-এ তারা যে বন্দে মাতরমের বিভিন্ন স্তবকগুলোকে বাদ দিয়ে নির্দিষ্ট কিছু লাইন উদ্ধৃত করলো, তাতেই কিন্তু পতিত রইল ভারতবর্ষের ধর্মভিত্তিক যে বিভাজনের মন্ত্রটা। আর 16 কলা পূর্ণ করলো নেতাজি সুভাষচন্দ্র বোসকে দল থেকে তাড়িয়ে। শ্রমিকবাবু একদম ঠিক বলেছেন, ইতিহাসবিদরা এই জায়গাটাকেই বারবার উদ্ধৃত করতে চেয়েছিল, কিন্তু উদ্ধৃত করতে পারেনি, কারণ দীর্ঘ 60 বছরের উপরে এদেশে ক্ষমতায় ছিলেন কারা? কংগ্রেস এবং তাদের পেটোয়া বিভিন্ন দল। অর্থাৎ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্দে মাতরম গাওয়ার ইস্যুকে কেন্দ্র করে শ্রমিক ভট্টাচার্য ইতিহাসের যে পাতাটিকে উন্মোচিত করেছেন তা অন্ধকারে পড়েছিল বা ফেলে রাখা হয়েছিল। কারণ এই ইতিহাস দেশের সবচেয়ে প্রাচীন দল হিসাবে দাবি করা কংগ্রেসের কাছে কখনোই সুখকর নয়। রাজনীতি আর ক্ষমতার অলিন্দে থাকার ইচ্ছে কি তবে জওহরলাল নেহরুকে এতটাই ঘিরে ধরেছিল যে কোনো মূল্যে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হওয়াটাই তার কাছে একমাত্র লক্ষ্য হয়ে উঠেছিল? আর সে কারণেই বন্দে মাতরমের বিভাজন, দেশের বিভাজন সংগঠিত হয়েছিল। শ্রমিকবাবুর মন্তব্য যে সেই প্রশ্নগুলিকেই ফের একবার উস্কে দিল তা বলাই যায়। ক্যালকাটা নিউজ।